জয় মা তারা। মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এই আশা রেখে আজকে আপনাদের আমি দিতে যাচ্ছি একটা চমৎকারী বশীকরণ টোটকা। এই বশীকরণ টোটকাটা শুধু একজন স্বামী তার স্ত্রীর জন্য বা একজন স্ত্রী তার স্বামীর জন্য কিংবা একজন প্রেমিক তার প্রেমিকার জন্য বা একজন প্রেমিকা তার প্রেমিকের জন্য করবে এরকম ব্যাপারটা নয়। এই বশীকরণটা আপনি যে কোনো কারোর জন্য করতে পারেন, কারোর ওপরে করতে পারেন। তার মানে ধরুন আপনার বাবা মার সাথে একটু প্রবলেম হচ্ছে, তাদের উপরে আপনি বশীকরণটা করতে পারবেন। আপনার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি বা শালা শালি এদের সাথে কোনো প্রবলেম হচ্ছে, তাদের উপরে আপনি বশীকরণটা করতে পারবেন। কিংবা আপনি একটা বন্ধু মহলে মেশেন, সেখানে কারোর সঙ্গে একটা সমস্যা হচ্ছে, তাকে আপনি বশীকরণ করতে পারবেন। অথবা এরকম হতে পারে যে আপনি যে অফিসে কাজ করেন বা যেই কর্মক্ষেত্রে আপনি আছেন সেখানে আপনার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ, আপনার বস হতে পারে বা যেই হোক, তার সঙ্গে আপনার একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, যার জন্য আপনার কর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ কিছু বাধা বা সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি। তো সেই ক্ষেত্রে সেরম ধরনের কোনো ব্যক্তিকেও আপনি নিজের বশীভূত করে নিজের যে সকল কাজ সেই সকল কাজকে করিয়ে নিতে পারবেন। সে একদম 100% আপনি যেরকম বলবেন সেরম কথা শুনবে, কারণ আপনার প্রত্যেকটা কথা তার মিষ্টি লাগবে, মধুর লাগবে এবং মনে হবে আপনি যা বলছেন একদম ঠিক বলছেন। তো এটা এমন একটা বশীকরণ, যেই বশীকরণটা আপনি ঘরে বসে করতে পারবেন, খুব সহজ সরল উপায়ে করতে পারবেন। লাগবে কি এই বশীকরণের জন্য? একটা পেঁয়াজ লাগবে, একটা রুটি লাগবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তো বশীকরণটা কিভাবে করবেন, কোন দিন করবেন, কতবার করবেন, সব কিছু আমি ভিডিওতে বলবো, তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং এই বশীকরণটা করে দেখুন যে কোনো কাউকে, যেমন আমি বললাম, যে কোনো কাউকে যাকে নিয়ে হয়তো আপনার কোনো সমস্যা হচ্ছে, মনে হচ্ছে যে এনাকে আমার বশীভূত করা দরকার আছে যে কোনো কাজ বের করার জন্য, তাহলে অবশ্যই এই বশীকরণটা করুন। সেই ব্যক্তি আপনার বশীভূত হবে এবং আপনি যেমনটি বলবেন তেমনটি সে করবে এবং শুনবে এবং মানবে। তো এই বশীকরণটা বলার আগে শুধু একটা কথা বলবো যে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, যাতে এই ধরনের ভিডিও সর্বপ্রথম আপনারা পেতে পারেন। তো আসুন জেনে নিই যে বশীকরণটা কিভাবে করব। তো প্রথমে আমরা পেঁয়াজটাকে ভালো করে পিষে নেব, পিষে তার রস বের করব। বেশ কিছুটা রস যখন বেরিয়ে যাবে, এবার আমরা যখন রুটি তৈরি করব, সেই রুটিটাকে নিয়ে সেই রুটির উপরে তর্জনী আঙ্গুল, মানে এই যে আমাদের বৃদ্ধাঙ্গুল বা বুড়ো আঙ্গুল, আমরা তারপরে যে আঙ্গুলটা তর্জনী আঙ্গুল, ইন্ডেক্স ফিঙ্গার যেটাকে আমরা ইংলিশে বলি, এই তর্জনী আঙ্গুল দিয়ে ওই পেঁয়াজের রসের মধ্যে আঙ্গুলটা লাগিয়ে পেঁয়াজের রস দিয়ে ওই রুটির মধ্যে যেই ব্যক্তিটিকে আমি বশীভূত করতে চাইছি আমার, সেই ব্যক্তিটির নাম, সম্পূর্ণ নাম, মানে নাম টাইটেল সমেত পুরো নামটা আমি ওই রুটির উপর লিখব। আবার বলি, পেঁয়াজের রস বের করে সেই রসের মধ্যে এই আঙ্গুল, তর্জনী আঙ্গুল দিয়ে আমি সেই রসটা নিয়ে রুটির উপর যেই ব্যক্তিকে আমি বশীভূত করতে চাইছি তার নামটা আমি লিখব। লিখে সেই রুটিটাকে আমি যেই ব্যক্তিটিকে বশীভূত করব, মানে যার নাম আমি রুটিতে লিখেছি, সেই ব্যক্তিটিকেই খাওয়াতে হবে এবং পুরো রুটিটি খাওয়াতে হবে। যদি আপনার ঘরের মেম্বার হয় তাহলে আপনার পক্ষে খুবই সহজ যে আপনি কিভাবে খাওয়াবেন সেটা আপনি নিজে বুঝে নেবেন। আর যদি এটা বাইরের কোনো মেম্বার হয়, ধরুন যেমন আমি বললাম কর্মক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটু হয়তো কষ্ট করতে হবে, একটু সুকৌশলে কিছু একটা পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে যেটাতে আপনি ওই রুটিটাকে খাওয়াতে পারেন। কিন্তু ওই রুটিটাকে খাওয়াতেই হবে আপনাকে সেই ব্যক্তিটিকে এবং পুরো খাওয়াতে হবে। পারলে যদি আপনি কোনো ব্যক্তিকে আপনি বশীভূত করতে চাইছেন, আপনার ঘরেরই মেম্বার, অনেকগুলো হয়তো রুটি খাবে, সে 4টে রুটি খাবে, তাহলে সবার প্রথম ওই রুটিটা রাখবেন যাতে ওই রুটিটা অন্তত পুরোটা খায়। ওই রুটিটা খাইয়ে দিলেন, আপনি দেখুন এতে কাজ হবেই হবে। কিন্তু কোন দিন করতে হবে? তো আমাদেরকে এই কাজটা করতে হবে বৃহস্পতিবার দিন। ভালো করে মনে রাখবেন, বৃহস্পতিবার দিনকা আমাদেরকে এই কাজটা করতে হবে সকালবেলা, মানে লিখতে হবে যে কাজটা আমি বললাম পেঁয়াজের রস দিয়ে রুটির উপর লিখতে হবে, সেটা সকালবেলা। আপনি খাওয়াতে পারেন দুপুরবেলা, রাত্রেবেলা বা সকালবেলা, সেটা কোনো ব্যাপার না, কিন্তু রুটিটা মধ্যে পেঁয়াজের রস দিয়ে ওই ব্যক্তির নাম যাকে আমি বশীভূত করতে চাইছি তার নামটা লিখতে হবে সকালবেলা। কবে করবেন? বৃহস্পতিবার দিন। এইটা আপনারা করবেন 7টা বৃহস্পতিবার পর পর। ভালো করে মনে রাখবেন,
একটা বৃহস্পতিবার করলে হবে না, 7টা বৃহস্পতিবার আপনারা পরপর করুন। একদম ঘরোয়া টোটকা, কিন্তু আমি বলছি এত চমৎকারী টোটকা যে আপনারা যখন করবেন, যেই ব্যক্তি হয়তো আপনাকে একদম পছন্দ করতো না, আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যেত বা আপনার সঙ্গে কথা বলতে চাইতো না, সেটা যে কেউ হোক, আবার আমি বলে দিচ্ছি, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার শাশুড়ি, আপনার শ্বশুর, শালা, শালি, কিংবা আপনার বাবা মা, কিংবা আপনি যে কর্মক্ষেত্রে আছেন সেখানকার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যে কোনো ব্যক্তি, যেই ব্যক্তি হয়তো কোনো কারণে আপনার কথা শুনছেন এবং তার জন্য আপনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই ব্যক্তিকে এই টোটকাটা প্রয়োগ করে দেখুন। 100% আমি গ্যারেন্টি দিচ্ছি সেই ব্যক্তি 7টা বৃহস্পতিবার এই টোটকাটার অ্যাপ্লাই করার পরে আপনার বশে আসবে এবং আপনি যেমনটি বলবেন সেই কথাটাই হচ্ছে তার জন্য একদম শিরোধার্য হয়ে যাবে। মনে হবে যে আপনার কথাটাই ঠিক, বাকি পুরো দুনিয়া ভুল। করে দেখুন, অবশ্যই সফল হবেন। হাজার হাজার জন সফল হয়েছে, আপনিও হবেন। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আপনি কাকে বশীভূত করেছেন এবং কত তাড়াতাড়ি বশীভূত হয়েছে সে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নেক্সট ভিডিওতে আরেকটা কোনো টোটকা নিয়ে আপনাদের সাথে দেখা করব। মায়ের কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক এই আশা রাখি। জয় মা তারা।